হ্যালো ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হাব বিডি এবং জব প্রিপারেটরি হাব বিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিও হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। আমি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা প্রশ্নগুলোর ব্যাখ্যা সহ সমাধান করেছি আজকের এই লেকচারে। তো এইটি হচ্ছে এই সংক্রান্ত আমার আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ সংক্রান্ত আমার 7 নাম্বার লেকচার, আর প্র্যাকটিস সেশন হচ্ছে সেকেন্ড। তো ভিউয়ার্স, আমার দুটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা পেজ দুটিতে লাইক দিয়ে এবং লিঙ্কটি সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, হিজ নেম উইল লাস্ট থ্রু দ্য এজেস। এখানে লাস্ট ব্যবহৃত হয়েছে কি হিসাবে? তো আমরা দেখতে পাচ্ছি এখানে হিজ নেম হচ্ছে এই সেন্টেন্সটির সাবজেক্ট, তারপর থ্রু দ্য এজেস হচ্ছে অবজেক্ট, আর মাঝখানের অংশটা হচ্ছে ভার্ব। কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এখানে উইল হচ্ছে অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি, যেটা মূল ভার্ব লাস্টকে হেল্প করতেছে, সুতরাং লাস্ট হচ্ছে এখানে ভার্ব। হি ফিলস লনলি, হিয়ার লনলি ইজ ইউজড অ্যাজ এন, তো ফিল হচ্ছে একটা কপিলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব, অর্থাৎ ফিল, বিড, তারপর সিম, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। তো আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয়। আমার ভার্ব সংক্রান্ত লেকচার আছে, আপনারা ওটা দেখে নিতে পারেন। তো এখানে লনলি অবশ্যই অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 3, হি উইল টেল ইউ মোর অ্যাবাউট ইট ইন হিজ নেক্সট। এখানে নেক্সট কী হিসেবে ব্যবহৃত হয়েছে? তো ভিউয়ার্স খেয়াল করুন, এখানে হিজ হচ্ছে একটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আমরা জানি পজিটিভ অ্যাডজেক্টিভের পরে যদি একটি শব্দ থাকে সেটি অবশ্যই নাউন হবে, সুতরাং এখানে নেক্সট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। নাম্বার 4, দিস ইজ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড অ্যাজ এন। এখানে ভালো করে খেয়াল করে দেখুন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এই সেন্টেন্সের দিস ইজ এ ফল্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট দিয়ে শুরু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো ক্লজের মধ্যে অবশ্যই প্রতিটা ক্লজে একটি ফাইনাইট ভার্ব থাকবেই। আর এক্ষেত্রে দেখুন, উইল হচ্ছে মডেল অক্সিলারি। তো মডেল অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে, অক্সিলারি ভার্বের কাজ হচ্ছে মূল ভার্বকে সাহায্য করা, সুতরাং তারপরে সেটি অবশ্যই রাইট এখানে মূল ভার্ব, তাই রাইট হচ্ছে এখানে ভার্ব। নাম্বার 5, তমাল ইটস ভেরি লিটল। এখানে লিটল কী হিসেবে ব্যবহৃত হয়েছে? ইট হচ্ছে একটি ভার্ব। আমরা জানি কোনো ফাইনাইট ভার্বকে অ্যাডভার্বগুলো মডিফাই করে থাকে, হয়তো ভার্বের পূর্বে বসে অথবা পরে বসে। এখানে যদি আপনি খেয়াল করুন, এখানে যদি লিটলটাকে ঢেকে ফেলি, যে তমাল ইটস, সেন্টেন্সটি হয় হোয়াট, অর্থাৎ কী খায়, এরকম কোনো প্রশ্ন আসে না। কী দিয়ে প্রশ্ন করলে, অর্থাৎ ইট হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ যার কোনো অবজেক্ট লাগে না। তো যেসব ভার্বের অবজেক্ট লাগে না সেসব ভার্বের পরে যদি অতিরিক্ত শব্দ থাকে সেগুলো অবশ্যই অ্যাডভার্ব। এখানে তমাল ইটস লিটল, ভেরি লিটল, ভেরিও একটা অ্যাডভার্ব, লিটল একটা অ্যাডভার্ব, সুতরাং এখানে ইটকে মডিফাই করেছে লিটল, সুতরাং লিটল হচ্ছে এখানে অ্যাডভার্ব। নাম্বার 6, বি কুইক আলস ইউ উইল বি লেট। এখানে আলস কী হিসেবে ব্যবহৃত হয়েছে? খেয়াল করে দেখুন, বি কুইক হচ্ছে একটা সেন্টেন্স যেটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে বেসিক্যালি সাবজেক্ট যেটা ওটা উজ্জ্ব থাকে, যেমন ইউ বি কুইক হওয়ার কথা ছিল, এখানে ইউ নেই, সুতরাং এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের, এটা হচ্ছে একটা ক্লজ। আর এখানে ইউ উইল বি লেট, এটা হচ্ছে আরেকটা অংশ, সুতরাং এই দুইটা অংশকে যুক্ত করেছে হচ্ছে আলস। দুইটা সেন্টেন্সকে বা দুইটা ক্লজকে যুক্ত করে হচ্ছে কনজাংশন। তো এখানে আলস হচ্ছে কনজাংশন। আমরা জানি কনজাংশন দুই বা ততোধিক ওয়ার্ড অথবা ক্লজ অথবা সেন্টেন্সকে সংযুক্ত করে। নাম্বার 7, টেক হোয়াট আই হ্যাভ, অনলি লেট মি গো। হিয়ার অনলি ইজ ইউজড অ্যাজ অ্যান। তো এখানে খেয়াল করে দেখুন, টেক হোয়াট আই হ্যাভ এটা হচ্ছে একটা সেন্টেন্স, আবার অনলি লেট মি গো সেটা হচ্ছে আরেকটা সেন্টেন্স। সো অনলি এখানে এই দুইটা সেন্টেন্সকে সংযুক্ত করেছে, সুতরাং অনলি হচ্ছে এখানে কনজাংশন। নাম্বার 8, আই নো দ্য রিজন ওয়াই শি ডিড ইট। এখানে ওয়াই কি, কোন পার্টস অফ স্পিচ? আই নো দ্য রিজন এটা হচ্ছে একটা ক্লজ, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজ। আবার ওয়াই শি ডিড ইট এটা হচ্ছে আরেকটা ক্লজ, যেটাকে আমরা সাবঅর্ডিনেট ক্লজ বলি। সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে যদি দ্যাট, হুইচ, হোজ, এগুলো থাকে,
তাহলে এটা অবশ্যই রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হয়। রিলেটিভ প্রনাউনের কাজ হচ্ছে অন্য কোনো ক্লজের সাথে রিলেট করা বা সম্পর্কযুক্ত করা ওই ক্লজটিকে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটিকে। সুতরাং এখানে ওয়াই হচ্ছে রিলেটিভ প্রনাউন। নাম্বার 9, দ্য নেক্সট আপ ট্রেন উইল লিভ হিয়ার অ্যাট 11:30। এখানে আপ কী হিসাবে ব্যবহৃত হয়েছে? আমরা জানি আর্টিকেলের পরের শব্দটি নাউন হয়, আর আর্টিকেলের পরে যদি দুটি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডজেক্টিভ এবং পরেরটি নাউন। আবার আর্টিকেলের পরে যদি 3টি শব্দ থাকে তাহলে প্রথমটি অ্যাডভার্ব, তারপর অ্যাডজেক্টিভ, তারপর নাউন। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভার্ব, উইল লিভ হচ্ছে এখানে ভার্বের অংশ, ভার্বের আগ পর্যন্ত পুরোটাই হচ্ছে সাবজেক্ট। তো আর্টিকেলের পরে 3টা শব্দ আছে, এক্ষেত্রে প্রথম নেক্সট হচ্ছে অ্যাডভার্ব, আপ হচ্ছে অ্যাডজেক্টিভ, ট্রেন হচ্ছে নাউন। সুতরাং এখানে আপ অ্যাডজেক্টিভ। নাম্বার 10, I have not met her since. Here the underlined word is used as an. এখানে খেয়াল করে দেখুন, সিন্স হচ্ছে, এটার অর্থ হচ্ছে যে আমি তাকে অনেক দিন থেকে দেখি না। এখানে বেসিক্যালি আই হ্যাভ নট মেট হার সেন্টেন্সটা হয়, সিন্স বাদ দিলেও সেন্টেন্সটি হয়। তো যেহেতু সিন্স বাদ দিলেও সেন্টেন্সটি হয়, তাহলে সিন্স হচ্ছে এই মেট সম্পর্কে অতিরিক্ত কথা। মেট কখন থেকে দেখি না, সে অনেক থেকে আগে থেকে। সুতরাং মেট সম্পর্কে অতিরিক্ত তথ্য হচ্ছে এখানে সিন্স, সুতরাং সিন্স হচ্ছে এখানে অ্যাডভার্ব। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন আর শেয়ার করবেন, আর যদি কোনো কোয়েরি থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাবেন।